এজন্য ওই যে চট্টগ্রামের সাইফুল ইসলাম নামে আইনজীবীকে যারা হত্যা করেছ, মাথায় রাখিও তুমি কেন হত্যা করিলা, কার উস্কানি পাইয়া হত্যা করলা, কার সাবাস পাইয়া হত্যা করলা, কেন হত্যা করলা, তোমাকে কে এটার সুযোগ করে দিল? দেখবে না যারা ফাতি নেতা আছে, অনেক নেতার ঘরে ঠিক মতে বাপ নাই, অনেক নেতার ঘরে ঠিক মতো দেখবেন ভালো কোন ডেক্সিও পাওয়া যায় না। এরা নেতাগিরি কেন করে? এরা নেতাগিরি করে বড় নেতা থেকে টাকা পাইয়া পাইয়া একটু মুস্তানি মুস্তানি ভাব দেখা চলাফেরা করে। আসলে মূলত এর কাছে কিছু নাই। আর যারা মুসলমানের গায়ে হাত দিলা, এর পিছনে এর মূলত নিজস্ব কোন ব্যক্তিগত কোন বল নাই। এদেরকে উস্কানি দেওয়া মুসলমানের দেশে হিন্দুত্ববাদী যারা বসবাস করে, এদেরকে উস্কানি দেওয়া ইন্ডিয়া। তুমিও মাথায় রাখিও আর সাক্ষী থাকিও এই দিনের কথা। এমন একদিন আসবে মুসলমানের পিছনে পিছনে চলবা, মুসলমান এমন ভাবে আঘাত করবে, আল্লাহ নবী বলে গেলেন একদিন এই হিন্দুদের সাথে মুসলমানের বিশাল একটি যুদ্ধ হবে। মনে হয় ওই সময়টা মনে হয় একবারে গুনে আসছে। তোমরা প্রস্তুত থাকিও, আমরা মুসলমানও প্রস্তুত। তোমরা যারা মুসলমানের গায়ে হাত দিলা, আল্লাহ এদেরকে সঠিক বিচার করিবা, চূড়ান্ত বিচার করিবা। শুধু তাই নয়, ও মুসলমান, তোমার গায়ে যদি নাকি ঈমানের রক্ত থাকে, তুমি যদি ঈমানী হও, ঈমানদার হও, মুমিন মুসলমান হও, তোমার তো নৈতিক দায়িত্ব আর কর্তব্য এদেরকে এমন সাজা দেওয়া দরকার, এরা যাতে করে জীবন আর কখনো কোনোদিন কোন মুসলমানের গায়ে বুলো আঘাত করতে না পারে। ঠিক না বেঠিক? এজন্য আমি মাঝে মাঝে বলি, ছাগল নাচে কুড়ার বলে, আর বাংলাদেশের মুসলমান নাচে ওই যে আপনার হিন্দুদের, ওই যে আপনার ইন্ডিয়ার বলে। তো মাথায় রাখবেন, পানি কখনো শরবত হয় না, শরবত কখনো পানি হয় না, হাড্ডি যেমন গোস্ত হয় না। ইমানদার মুমিন মুসলমান মাথায় রাখি, ও হিন্দু যখন কখনো হিন্দু কোনোদিন কোন মুসলমানের বন্ধু হতে পারে না। হাড্ডি যেমন হাড্ডি থাকে ঠিক হাড্ডি থাকবে। হিন্দু যখন হিন্দু আছে, এরা হিন্দুত্ববাদ, হিন্দু থাকবে, মুসলমানের বন্ধু হতে পারে না। পানি যেমন শরবত হয় না, পানি পানির জায়গায় থাকে, হাড্ডি যেমন গোস্ত হয় না, হাড্ডি হাড্ডির জায়গাতে থাকে। ইহুদি খ্রিস্টান হিন্দুরা হিন্দু জায়গায় থাকে। তো ইন্ডিয়া কখনো কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। ঠিক না বেঠে? এরে মুসলমান একটু আওয়াজ দিও। এই হিন্দুরা মুসলমানের আওয়াজ পায়ও দেখবে অন্তরের ভিতরে ভয় পায়। হঠাৎ করে কোন এক যুদ্ধের মধ্যে বলেন, ওরা হলো ইহুদি হলো হাজার হাজার মানুষ, ইমানদার হলো একজন। কেন? ইহুদিরা সবচেয়ে বেঈমান, সবচেয়ে হলো ওদের দিল হলো মুর্দা। আমি ইমানদার, আমার দিল হলো জীবিত। আমি জীবিত হইয়া মুর্দা ব্যক্তিকে কেন মারতে পারবো না? আমি তো মুসলমান, বাঘের জাতি, সিংহের জাতি। আমি তো আল্লাহওয়ালার দেশের মানুষ, আমি তো শাহজালালের দেশের মানুষ, আল্লাহওয়ালার ভূমিতে বসবাস করতে পারা মানুষ। আমি তো হিন্দুত্ববাদী দেশের মানুষ নয়, আমি মুসলমানের দেশে মানুষ। এই দেশে মানুষ আল্লাহু আকবারের সাথে সূর্য ওঠে, আবার আল্লাহু আকবারের সাথে সূর্য ডুবে। আমি তো ওই দেশের মানুষ, হিন্দুত্ববাদী দেশের আমরা মানুষ নয়। এর হিন্দুরা, তোমরা আমাদের পাশে বসবাস করো, তোমাদের মন্দির অনুষ্ঠান করো, তোমরা তোমাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করো। আমরা মুসলমান কখনো কোনোদিন বাধা দেই না আর দিব না। এমন কোন কালচার আর ইতিহাস দেখায়ও না মুসলমান তোমাদের মন্দিরের মধ্যে আগুন দিতে প্রস্তুত হয়। অতএব সাবধান থাকিও, মুসলমানের দেশে মুসলমানিত্ব ভাবে ইমানদারের ইমানতি চলবো। কোন ইহুদি খ্রিস্টানের মুস্তানিয়ার কোন বেঈমানের শক্তি মুসলমানের দেশে চলবে না, চলবে না, চলবে না। ঠিক না বেঠে?